হ্যালো, বন্ধু। আমার নাম ইসাবেল বোলিং, আর আমি মেরিলিন হেইকের নাতনি। আপনার ভাষায় আমার দাদির একটি মৌলিক শিক্ষা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। ঈশ্বর আমার দাদিকে পৃথিবী জুড়ে তাঁর বাক্য ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, আর যদিও তিনি এখন আর শারীরিকভাবে সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারেন না, প্রযুক্তির আশীর্বাদে আমরা তাঁর চিরন্তন শিক্ষাগুলো আপনার মাতৃভাষায় আপনার সঙ্গে ভাগ করে নিতে পারছি। ঈশ্বর এই শিক্ষাগুলোর মাধ্যমে কি করবেন তা নিয়ে আমরা ভীষণ উত্তেজিত। আর আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। ঈশ্বর, আমি খ্রিস্টে আমার ভাই বোনদের জন্য প্রার্থনা করছি, যারা এই ভিডিওটি দেখছেন। আমি আপনাকে ধন্যবাদ দিই, কারণ আপনি প্রত্যেকের জীবনের পরিকল্পনা জানেন, তাদের নাম ধরে ডাকেন এবং হৃদয়ে সেবা করেন। আমরা এই শিক্ষা ও প্রত্যেক দর্শককে আশীর্বাদ করি। ধন্যবাদ যিশু, কারণ আপনি তাদের জীবনে অলৌকিক ঘটনা, সংস্থান, আরোগ্য, যা কিছু তাদের দরকার তা নিয়ে উপস্থিত হচ্ছেন। আপনি সেই জায়গাতেই তাদের সঙ্গে দেখা করছেন। জায়গায় যিশুর নামে আমরা প্রার্থনা করি, আমেন। আমার দিদার হৃদয়ে ছিল বাক্যের প্রতি ভালোবাসা এবং এই সত্য যে বাক্য চিরন্তন, যুগ যুগ ধরে তা অটুট। এটা আজকের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি খুবই উচ্ছ্বসিত, কারণ আজকের শিক্ষার মাধ্যমে ঈশ্বর আপনাদের সঙ্গে কি বলবেন। চলুন আমার দিদার সঙ্গে যোগ দিই। আজ রাতে আমি একটি বাক্য নিয়ে প্রচার করছি এবং আপনারা দেখবেন কিভাবে পবিত্র আত্মা এই উপাসনায় কাজ করেছেন, সবকিছু একত্রিত করেছেন এবং পরিচালনা করেছেন। কিন্তু আমি একটি বাক্য নিয়েই প্রচার করছি। এটাই সেই মূল শব্দ যা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অলৌকিকতার দরজা খুলে দেয়। যদি তোমার সঙ্গী খুবই রুক্ষ হয়, তাহলে তাকেও বদলে দেওয়ার জন্য এটাই সেই শব্দ। যদি তোমার এমন সন্তান থাকে যাদের দেখে মাঝে মাঝে ভাবো, হে ঈশ্বর, আমি কিভাবে বাবা মা হলাম। যদি তোমার আর্থিক অবস্থা এমন হয় যেন এক বিশাল পাহাড়, যেটা দেখলে অসম্ভব আর হতাশাজনক মনে হয়, যদি তোমার কোনো শারীরিক সমস্যা থাকে আর তারা বলে দিয়েছে তুমি আর সুস্থ হবে না, তোমার মৃত্যু অবশ্যম্ভাবী, তাহলে এই শব্দই তোমাকে সেই পরিস্থিতি থেকে বের করে আনবে। যদি তোমার ডিপ্রেশন থাকে, যদি তুমি কোনো ধরনের বন্ধনে আটকে থাকো আর মনে হয় আমি কিভাবে কখনো এই অবস্থা থেকে বের হব, এই শব্দই তোমাকে সেই অবস্থা থেকে বের করে আনবে। জানো কখনো কি বলেছ, আমি যখন সংকটে তখন ঈশ্বর কোথায়? তাহলে এই শব্দই তোমাকে সংকটের মধ্যেও ঈশ্বরের কাছে নিয়ে যাবে। খারাপ সময় আমরা ভাবি ঈশ্বর কোথায়, অথচ কৃতজ্ঞতাই আপনাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। বাইবেলে লেখা আছে, তুমি কৃতজ্ঞতা নিয়ে তার ফটকে প্রবেশ করবে আর তার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। গীত সংহিতা 100 পদ। তাহলে ভেতরে ঢুকতেই হলে তোমাকে কি নিয়ে আসতে হবে? কৃতজ্ঞতা। তুমি বলো, আমি তো এটা জানতাম না, এটাই সবকিছু খুলে দেয়। যিশু এই শব্দটি ব্যবহার করেছিলেন। এটি তার ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী শব্দ। এটি যদি যিশুর জন্য অলৌকিক পথ খুলে দেয়, তবে তোমার ও আমার জন্যও দেবে। আমি বুঝলাম যে বাইবেল অনুযায়ী সবকিছুতেই কৃতজ্ঞতা সহকারে অনুরোধ জানাতে হয়। কিন্তু আমি কিছু নতুন জিনিস দেখলাম যেগুলো আগে কখনো দেখিনি। এটা আমার জন্য কৃতজ্ঞতা প্রকাশ নিয়ে এক অসাধারণ প্রকাশ ছিল। তাই যখন তুমি এটা দেখবে দেখবে এটা তোমাকে ঈশ্বরের কাছে আসার পথ খুলে দেয়, আবার ঈশ্বরের অলৌকিক শক্তিও উন্মুক্ত করে। তারপর আমি আরেকটা বিষয় লক্ষ্য করলাম, অকৃতজ্ঞতা তিনটি জিনিসের দিকে নিয়ে যায়। এটাই এর নেতিবাচক দিক। এটা আত্মিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়, এটা অভিযোগের দিকে নিয়ে যায়, আর এটা এমন এক নেতিবাচক মনোভাব তৈরি করে যা তোমার আত্মাকে বিষাক্ত করে তোলে। তাই এর বিপরীত দিকটা সত্যিই খুব খারাপ, কিন্তু ইতিবাচক দিকটা একেবারে শক্তিশালী। এখন চল একটু এই বিষয়টা নিয়ে ভাবি। স্প্যানিশ ভাষায় গ্রাসিয়াস শব্দটার মানে কি? ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু তুমি কি জানো গ্রাসিয়াস কি? এটা গ্রেস শব্দ থেকে এসেছে। তাহলে তোমার হাতটা তোমার বুকে রাখো, যাতে আমি ভুলে না যাই। গ্রেসিয়াস শব্দটাও গ্রেস থেকে এসেছে। তাহলে যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন তুমি আসলে কিতে প্রবেশ করছো? গ্রেস, ঠিক তো? গ্রাচি হলো ইতালিয়ান শব্দ। ইতালিয়ান ভাষায় গ্রাচি এই শব্দের মূলও গ্রেস। ফরাসি ভাষায় মার্সি, মার্সি শব্দের মূলও গ্রেস। গ্রিক ভাষায় ইউকারিস্টো এই শব্দের মূলও গ্রেস। তাহলে যদি আমরা হিব্রু 12:28 দেখি আর তুমি এই শাস্ত্রবাক্যটা লিখে রাখতে পারো, সেখানে বলা হয়েছে
অতএব আমরা এক অচঞ্চল রাজ্য গ্রহণ করেছি। আসুন আমরা অনুগ্রহ গ্রেস গ্রহণ করি, যার দ্বারা আমরা ঈশ্বরকে যথাযথভাবে ভক্তি ও ঈশ্বর ভীতির সঙ্গে সেবা করতে পারি। এখানে গ্রেস মানে কৃতজ্ঞতা। তাহলে আমরা এক অচঞ্চল রাজ্য পেয়েছি। আসুন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ যখন তুমি কৃতজ্ঞতায় প্রবেশ করো তখন তুমি অনুগ্রহে গ্লেসে প্রবেশ করো। যখন তুমি অনুগ্রহে গ্লেসে প্রবেশ করো তখন তুমি ঈশ্বরের অতিপ্রাকৃত শক্তিতে প্রবেশ করো। কৃতজ্ঞতা ছাড়া তুমি কখনোই অতিপ্রাকৃতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাই আমরা ঘুরে বেড়াই আর বলি, ওহো আমার স্বামী কত খারাপ, আমার স্ত্রী কত কুৎসিত। তুমি জানো, আমরা বলি তুমি আমার সন্তানদের কুৎসিত হওয়ার কারণ। আমরা নানা রকম কথা নিয়ে ঘুরে বেড়াই। তুমি জানো আমার কিং সাইজ বিছানায় কোনো রানী নেই। তুমি জানো এগুলো কিছু গানের নাম, কল্পনা করতে পারো যদি। আমি ভাবি এগুলো কে বানিয়েছে। এগুলো একেবারেই ভয়ঙ্কর। তুমি জানো আমি তোমাকে কুকুরের লড়াইয়ে নিয়ে যেতাম, কিন্তু তুমি নিশ্চিতভাবেই জিততে। এটাই একটা গানের নাম। আর তাই মানুষ এ ধরনের কথা বলে আর ভাবতে থাকে কেন পরিস্থিতি আরো ভালো হচ্ছে না, কারণ তুমি জানো এই ধরনের কথা তোমাকে অনুগ্রহে গ্রেসে নিয়ে আসে না। আর যদি তুমি অনুগ্রহে গ্রেসে প্রবেশ না করো তাহলে তুমি অতি প্রাকৃতের সুপার ন্যাচারাল মধ্যে যেতে পারবে না। তাহলে আমরা এখানে দেখতে পাই ঈশ্বর কৃতজ্ঞতা নিয়ে খুবই চিন্তিত। এটা এখন কলসিও 3:15 থেকে 17 নম্বর পদ থেকে নেওয়া হয়েছে। আর ঈশ্বরের শান্তি যেন তোমাদের হৃদয়ে রাজত্ব করে, যার জন্য তোমরা এক দেহে আহ্বান করা হয়েছ, এবং কৃতজ্ঞ হও। খ্রিস্টের বাক্য যেন সমস্ত জ্ঞানে তোমাদের মধ্যে সমৃদ্ধভাবে বাস করে, একে অপরকে গীত, স্তোত্র, আত্মিক গানের শিক্ষা ও উপদেশ দাও, এবং তোমাদের হৃদয়ে অনুগ্রহ নিয়ে প্রভুর উদ্দেশ্যে গান গাও। তোমরা যা কিছু করো কথায় বা কাজে, সবই প্রভু যিশুর নামে করো, তার মাধ্যমে ঈশ্বর ও পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এখন বন্ধুরা, ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয়ে বিরাজ করুক। এক দেহে আহুত হয়ে তোমরা কৃতজ্ঞ হও। ঈশ্বর বলেননি, জানো আমি চাই তুমি কৃতজ্ঞ হও। তিনি কৃতজ্ঞ হতে বলেছেন। অনেক সময় আমরা শান্তি পাই না এবং উদ্বিগ্ন থাকি, কারণ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না। এই আমরা অনুগ্রহের মধ্যে বাস করছি না, আমরা অলৌকিকের মধ্যে বাস করছি না। আর আমি লক্ষ্য করেছি, আমরা যখন কোনো বড় কিছু করতে যাচ্ছি তার আগে রাতে ঘুম থেকে উঠে দেখি মনে হয় যেন আমি আতঙ্কের পার্টি করতে যাচ্ছি, বুঝলে তো? আর তুমি ভাবো, হে ঈশ্বর, কেন আমি ভেবেছিলাম আমাদের এটা করা উচিত? তুমি কি সত্যিই আমাকে এটা করতে বলেছিলে? এটা সম্ভবত তুমি নও, আর আমরা এটা করলে পুরোপুরি ধ্বংস হয়ে যাব। অথবা আমি পাকিস্তানে যাব, আর নিশ্চিতভাবেই কোনো মুসলিম আমাকে মেরে ফেলবে। এভাবেই তোমার মন এসব চিন্তা করতে শুরু করে। এসব থেকে বেরোতে আমি শুধু বলি, ঠিক আছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব। বিছানায় শুয়ে বলো, ঈশ্বর, ওয়ালি, সারাহ, রিস ও মাইকেলের জন্য ধন্যবাদ। আমার শ্বাসের জন্য তোমাকে ধন্যবাদ। সুস্বাস্থ্য ও সুন্দর গির্জার জন্য তোমাকে ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ শুরু করলে তুমি ঘুমিয়ে পড়বে। কেন? কারণ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে তুমি এক গভীর শান্তি ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করেছ, এবং তখন তুমি এমন এক জায়গায় চলে যাও যেখানে ঈশ্বর এই পরিস্থিতিতে খুব শক্তিশালী কিছু করতে পারেন, কারণ কৃতজ্ঞতা অলৌকিক শক্তির দ্বার খুলে দেয়। এখন আমি তোমাকে আরেকটা কথা বলি। মানুষ বলে, আমি চাই আমি যেন পবিত্র আত্মায় পূর্ণ থাকি, আমি চাই আমি যেন আত্মার নেশায় থাকি। কিন্তু পবিত্র আত্মার নেশায় থাকার একটি লক্ষণ হলো তুমি কৃতজ্ঞ। ইফিসীয় 5:18 বলে, মদ্যপানে মত্ত ভোজো না, যা উচ্ছৃঙ্খল তা আনে, বরং আত্মায় পূর্ণ হও, কৃতজ্ঞতা প্রকাশ করো। পবিত্র আত্মায় পূর্ণ থাকলে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো। পবিত্র আত্মায় পূর্ণ থাকায় আমি কৃতজ্ঞ। লক্ষ্য করেছি, অভিযোগ বা অসন্তুষ্টির সময় আমি আত্মার নেশায় থাকি না, অথচ ঈশ্বর সেটাই চান। এটা কি সত্যি? আর তার একটি লক্ষণ হলো তুমি কৃতজ্ঞ। তাই আমরা যতক্ষণ কৃতজ্ঞ থাকি, আমি বিশ্বাস করি আমরা আত্মায় পূর্ণ থাকি। যদি তুমি আত্মায় পূর্ণ থাকো তাহলে তুমি অভিষেকেও পূর্ণ থাকবে। তুমি যদি অভিষেকে পূর্ণ থাকো তাহলে তুমি অলৌকিকতায়ও পূর্ণ থাকবে। যখন আমরা এই বিল্ডিংটা কিনেছিলাম তখন আমার মধ্যে অনেক নেতিবাচক মনোভাব আর অনেক অভিযোগ ছিল, কারণ এটা দেখতে খুব বড় লাগছিল। আর এত বড় ঈশ্বরের দিকে না তাকিয়ে আমি এত বড় বিল্ডিংটার দিকেই তাকিয়েছিলাম, আর এটা করতে যে বিশাল পরিমাণ টাকা লাগবে সেটার দিকেও। তাই আমি এই জিনিসটার মধ্য দিয়ে যাচ্ছিলাম। এটা একেবারে ভয়ানক ছিল। একদিন এই বিল্ডিংয়ে হাঁটার সময় আমাদের কোনো উপাসনালয় ছিল না,
তাই আমি ঈশ্বরকে এই ভবনের জন্য ধন্যবাদ জানালাম। আমি বললাম, ঈশ্বর, এই সুন্দর বিল্ডিং আর চমৎকার ইটগুলোর জন্য আপনাকে ধন্যবাদ। প্রভু আমাকে এই বিল্ডিংটি নিয়ে উৎসাহিত করলেন। তিনি বললেন, তোমার স্টাফদের জন্য ধন্যবাদ দাও। এই ইটগুলো নষ্ট হবে, কিন্তু আমি তোমাকে জীবন্ত পাথর দিয়েছি। তিনি আমাকে অলৌকিক জগতে নিলেন, কারণ আমি ধন্যবাদ জানালে তিনি তার অনুগ্রহ ও অলৌকিক কাজ করার সুযোগ পান। আমি চাই আপনি কুষ্ঠরোগীদের পার্থক্য দেখুন। তাই আমি সত্যিই চাই আপনি আপনার বাইবেল খুলুন, যাতে আপনি এটা পড়তে পারেন। তারপর আমি আপনাকে দেখাবো কিভাবে যিশু কৃতজ্ঞতাবোধ ব্যবহার করেছিলেন এবং এটা তাঁর জন্য কতটা শক্তিশালী ছিল। তাহলে আপনার বাইবেল খুলুন লুক 17 অধ্যায়ে 11 থেকে 13 নম্বর পদগুলো দেখুন। এটা আমি কখনোই দেখিনি, শুধু সম্প্রতি দেখেছি। এটা আমার কাছে সত্যিই এক অসাধারণ সত্য। এটা আমার জীবন নিয়ে আমাকে খুব উৎসাহিত করেছে। আপনি জানেন, আমরা বলি সংকটের সময় ঈশ্বর কোথায়? ঈশ্বর আছেন আপনার কৃতজ্ঞতায়, অথবা ঈশ্বর নেই কারণ আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। এটা এতটাই সহজ, এই শব্দটাই সেটা করতে পারে। লুক 17:11 নম্বর পদটি দেখুন। আর তা ঘটল, যখন তিনি জেরুসালেমে যাচ্ছিলেন, তখন তিনি সামারিয়া ও গালিলিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। আর তিনি যখন একটি নির্দিষ্ট গ্রামে প্রবেশ করলেন, তখন তাঁর সঙ্গে দেখা হলো 10 জন কুষ্ঠরোগী, যারা দূরে দাঁড়িয়েছিল। তারা উচ্চস্বরে বলল, যিশু, প্রভু, আমাদের প্রতি দয়া করুন। আপনি যদি মনে করেন, সব 10 জনই শারীরিকভাবে শুদ্ধ হয়েছিল। সব কুষ্ঠরোগী শুদ্ধ হয়েছিল, সবাই সুস্থ হয়েছিল, কিন্তু 15 থেকে 19 নম্বর পদে দেখা যায়, তাদের মধ্যে একজন যখন দেখল সে সুস্থ হয়েছে, তখন সে ফিরে এল এবং উচ্চস্বরে ঈশ্বরের মহিমা ঘোষণা করল। তার পায়ের কাছে মুখে পড়ে কৃতজ্ঞতা জানাল, আর সে ছিল একজন সামারীয়। তখন যিশু উত্তর দিয়ে বললেন, 10 জন কি শুদ্ধ হয়নি? তবে বাকি 9 জন কোথায়? তারা পাওয়া যায়নি। এখানে শুধু এই একজন বিদেশী ঈশ্বরের মহিমা দিতে ফিরে এসেছে। আর তিনি তাকে বললেন, উঠে যাও, তোমার বিশ্বাস তোমাকে সম্পূর্ণ সুস্থ করেছে। সবাই বলো, এখানে 10 জন কুষ্ঠরোগী ছিল, কিন্তু শুধু একজনই সম্পূর্ণ সুস্থ হয়েছিল। তুমি বলছো, আচ্ছা, সম্পূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? এখন ঠিক এটাই এর মানে। সম্পূর্ণ মানে আত্মা, মন এবং দেহ। তাহলে এর মানে এই কুষ্ঠরোগী স্বর্গে যাবে। এই কুষ্ঠরোগীর নিজের সম্পর্কে নতুন ধারণা হয়েছে। এই কুষ্ঠরোগীর আর্থিক চাহিদাগুলো পূরণ হয়েছে। এই কুষ্ঠরোগী শারীরিকভাবে সুস্থ হয়েছে। কেন? কারণ সে ফিরে এসে কি করেছিল? সে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। বাকি 9 জন, তারা কুষ্ঠ ছাড়াই চলে গিয়েছিল, কিন্তু তারা রক্ষা পায়নি। তারা রাজ্যে ঢুকবে না। কিন্তু একজন ফিরে কৃতজ্ঞতায় পূর্ণ হল। কৃতজ্ঞতা তোমার জীবনে কি পরিবর্তন আনবে? এটা ঈশ্বরানুগ্রহে নিয়ে যায়, আর তাতে প্রবেশ করলে তুমি কিসে প্রবেশ করো? অলৌকিকতায়। এটাই ঈশ্বরের অলৌকিক কার্যক্ষম শক্তিতে প্রবেশের পথ। তাই আমরা তাঁর দিকে তাকিয়ে বলি, বাহ, এটা কতটা শক্তিশালী। কিন্তু চলুন আমরা যিশুর দিকে তাকাই, কারণ জানো তো, তুমি অনেক অজুহাত বের করতে পারো। আচ্ছা, তুমি জানো না আমার পরিস্থিতি কতটা কঠিন, তুমি জানো না আমার জন্য এটা কতটা কঠিন। কি বুঝবে তুমি? তুমি কখনোই এমন কিছু পার করোনি যেমনটা আমি করেছি। কিন্তু আমরা শুধু যিশুর দিকে তাকাই। যদি এটা যিশুর জন্য কাজ করে, তাহলে কি এটা তোমার জন্য কাজ করবে না? তাই তোমার সব অজুহাত দিও না, শুধু তোমার অজুহাতগুলো ছেড়ে দাও এবং এগিয়ে যাও। ঠিক আছে? এবং আমরা দেখি তার সঙ্গে কি ঘটেছিল। এখন এটা যোহন 6:11 ও 12 নম্বর পদ। এবং তখনই সে দেখল, তার কথা শুনতে এসেছে এত মানুষ, 5,000 পুরুষ, নারী ও শিশু বাদে, আর কোনো খাবার নেই। তারা জঙ্গলে আছে, আর তিনি শিষ্যদের জিজ্ঞেস করছেন কি করা উচিত। তখন শিষ্যদের একজন বলল, এখানে একটা ছোট ছেলে আছে, সে তার জন্য খাবার এনেছে। আর যিশু সেই রুটিগুলো নিলেন, আর তিনি যখন কৃতজ্ঞতা প্রকাশ করলেন, তখন তিনি রুটিগুলো শিষ্যদের দিলেন, আর শিষ্যরা সেগুলো বসে থাকা লোকদের মধ্যে বিলিয়ে দিল। এবং মাছও যতটা তারা চেয়েছিল ততটাই দিলেন। এখন খেয়াল করো, তিনি ঈশ্বরের কাছে গিয়ে বলেননি, ঈশ্বর, আমাদের একটা সমস্যা হয়েছে। আমাদের কাছে 5,000 জন পুরুষ আছে, নারী ও শিশু বাদে, আর তারা সবাই ক্ষুধার্ত, আর আমরা তাদের ফেরত পাঠাতে পারি না, কারণ তারা জঙ্গলের অনেক ভেতরে চলে যাবে,
তখন দুর্বল হয়ে পড়বে। ঈশ্বর, আমরা কি করব? আমি যিশুর নামে শয়তানকে ধিক্কার দিচ্ছি, যা এই পরিস্থিতিকে বাধাগ্রস্ত করতে পারত। তিনি এসবের কিছুই করেননি। তিনি শুধু কি করলেন? বলুন তো, বলুন, তিনি কি করলেন? তিনি কি দিলেন? এটাই তিনি করলেন। এটা কি যথেষ্ট? আপনি যদি আপনার মানি ব্যাগে যা আছে তার জন্য কৃতজ্ঞতা জানান, তাহলে কি ঈশ্বর সেটাকে আরও ভরিয়ে দিতে পারেন? আপনি যদি এখনকার আপনার চাকরির জন্য কৃতজ্ঞতা জানান, তাহলে কি ঈশ্বর আপনাকে আরও উচ্চতর করতে পারেন? আপনি যদি এখন ব্যাংকে যে টাকা আছে তার জন্য কৃতজ্ঞতা জানান, তাহলে কি ঈশ্বর সেখানে আরও টাকা যোগ করতে পারেন? হ্যাঁ, এটা কি যিশুর জন্য কাজ করেছিল? কতজনকে খাওয়ানো হয়েছিল? দেখুন, ৫০ জন পুরুষ মহিলাদের গোনা হয়নি, শিশুদেরও গোনা হয়নি, তবুও ১২ ঝুড়ি খাবার বেঁচে গিয়েছিল। এটা কি সত্যি? তাদের কি যথেষ্ট ছিল? তিনি বলেছিলেন, যখন তারা পরিপূর্ণ হল, তখন অবশিষ্ট টুকরোগুলো জড়ো করো, যাতে কিছুই নষ্ট না হয়। আপনি কি বুঝতে পেরেছেন তিনি শুধু কি করেছিলেন? ধন্যবাদ। কিন্তু যখন আপনি তার ফটকে প্রবেশ করেন এবং তার প্রাঙ্গণে প্রবেশ করেন, তখন আপনি আসলে কিসে প্রবেশ করছেন? আপনি অনুগ্রহে প্রবেশ করছেন। আর আপনি কিসে প্রবেশ করছেন? অলৌকিকতায়। আর শুনুন, শিষ্যরা ব্যাপারটা বুঝে নিয়েছিল। তারা বুঝে নিয়েছিল। ২৩ নম্বর পদ দেখুন, কারণ আমি এখনই এটা বলছি। কিভাবে হলো? তিবেরিয়াস থেকে আরও নৌকা এসেছিল, কিন্তু সেই জায়গায় নয় যেখানে তারা রুটি খেয়েছিল। এরপর প্রভু ধন্যবাদ জানিয়েছিলেন। সেদিন তাদের কাছে কিটা সবচেয়ে আলাদা মনে হয়েছিল। এটা শুধু রুটি বানানোর ব্যাপার ছিল না, বরং যেটা যিশু করেছিলেন। কি দিয়েছিলেন? তারা বলেছিল কৃতজ্ঞতা প্রকাশই এই অলৌকিক ঘটনাটি ঘটিয়েছিল। এখন এই শাস্ত্রবাক্যটা দেখুন। এটা একেবারে বিরক্তিকর একটা শাস্ত্রবাক্য। এটা বিরক্তিকর। ১ তেসালোনিকীয় ৫:১৮। এটা শুধু ফিলিপিওদের বলছে না তোমার অনুরোধ কৃতজ্ঞতার সাথে জানাতে, বরং এই পদটা একেবারে বিরক্তিকর। এখানে বলা হয়েছে সবকিছুতেই কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ এটা খ্রিস্ট যিশুর মধ্যে ঈশ্বরের ইচ্ছা যা তোমাদের জন্য। সবকিছুতেই। সবাই বলো, সবকিছুতে। আবার বলো, আবার বলো, আবার বলো। এখন যদি আমি আগামীকাল সারাদিন সবকিছুতেই কৃতজ্ঞতা জানাই, তাহলে কি হবে? আমি কিতে প্রবেশ করতে যাচ্ছি। এটা কি সত্যি? আর যদি আমি অনুগ্রহে প্রবেশ করি, তাহলে আমি কিতে জড়িয়ে পড়ব। অলৌকিক। খারাপ মানুষ বা প্রতিকূল পরিস্থিতিতেও কি আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব? ওয়ালি অনিচ্ছায় নেব্রাস্কায় পাঠালে তখনও কি ঈশ্বরকে ধন্যবাদ দেব? তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? এখানে বলা হয়নি কিছু বিষয়ে, বলা হয়েছে কোন বিষয়ে? সব বিষয়ে। কেন? ঈশ্বর কি চেয়েছিলেন? তুমি যেন এক অলৌকিক জীবন যাপন করো। তিনি কি চেয়েছিলেন তুমি হও। ও হ্যাঁ, তিনি চেয়েছিলেন তুমি যেন অলৌকিক হও। আর দেখো, আমি কিছু একটা দেখি। যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো না আর অভিযোগে মেতে ওঠো, তখন তুমি নিজের আত্মাকে বিষাক্ত করে ফেলো। এখন ধরো কারো কাছে কিছু একটা পানীয় আছে আর সেটা আমাদের অফার করলো, আর আমরা জানি ওটা বিষাক্ত। আমরা বলতাম, না, আমি এটা নেব না। কিন্তু আমরা নিজেদের অভিযোগ আর নালিশ দিয়ে নিজেদের আত্মাকে বিষাক্ত করে ফেলছি। জানো, অনেকেই আমার কাছে এসে বলেছে, আমি তোমাকে এই গির্জার ভুলগুলোর একটা তালিকা দিতে পারি। বন্ধুরা, গির্জার কি কি ভুল আছে সেই তালিকা আমার দরকার নেই, তাই এটা নিজের কাছেই রাখো, বুঝলে তো? কারণ এসব আসে অভিযোগ, কান্নাকাটি, নালিশ আর অহংকার থেকে। আমরা বিপজ্জনক বিচারক মনোভাবাপন্ন হয়েছি। বুঝছো কি? আমি দেখি অভিযোগকারীরা গির্জার সবার খুঁত ধরে বেড়ায়। তারা নিজেদেরই বিষাক্ত করে তোলে, কারণ তারা অকৃতজ্ঞতা, অশুভেচ্ছা, অভিযোগ আর কান্নাকাটিতে ডুবে থাকে, আর শেষমেশ তারা নিজেদের আত্মাকেই বিষাক্ত করে ফেলে। আর তারাই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আমি নিজেকে বিষাক্ত করতে চাই না, আর তুমিও নিশ্চয়ই নিজেকে বিষাক্ত করতে চাও না, তাই তো? আর এটাই এর বিপরীত দিক, আর আমরা কখনোই সেই পথে যেতে পারি না। আর স্বর্গ সম্পর্কে আমি এই জিনিসটা পছন্দ করি। তুমি যখন স্বর্গে যাবে, তখন তিনি বলবেন না তোমার স্বামীর কি সমস্যা ছিল, আমাকে একটা তালিকা দাও।
আর তোমার ডেনভার কলোরাডোতে জীবনে কি খারাপ ছিল আমাকে একটা তালিকা দাও। আর অর্থে আমাকে বলো পাস্টররা কি ভুল করেছে তার একটা তালিকা দাও। সলটি তারা এসব করবে না, তারা আসলে এটাই করবে। এটা হচ্ছে প্রকাশিত বাক্য 7-12। তুমি যদি এখানে সবসময় অভিযোগ করো তাহলে স্বর্গে গিয়ে উপভোগ করতে পারবে না, কারণ সেখানে তুমি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ সেখানে বলা হয়েছে তারা বলে আমেন, আশীর্বাদ, মহিমা, জ্ঞান আর কি কৃতজ্ঞতা, সম্মান, শক্তি আর মহাশক্তি আমাদের ঈশ্বরের জন্য চিরকাল চিরকাল চিরকাল। এখন চলুন আমরা সবাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ জানাই তুমি যা করছো তার জন্য। চলো সবাই জোরে জোরে তাকে প্রশংসা করো। আমরা তোমাকে ধন্যবাদ জানাই এই মানুষটির জন্য, এই পরিস্থিতির জন্য, এই অবস্থার জন্য, এই অভাবের জন্য, এই ঋণ, এই পরাজয়, এই জায়গার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। কারণ আমরা বিশ্বাস করি যখন আমরা তোমাকে ধন্যবাদ দিই তখন তোমার অনুগ্রহ এতে এসে পড়ে এবং তুমি অলৌকিক কিছু ঘটাও। আমরা তোমাকে ধন্যবাদ জানাই এবং প্রশংসা করি। আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আজ রাতে আমরা আমাদের জীবনকে কৃতজ্ঞতার জীবনে উৎসর্গ করতে চাই, কারণ আমরা আমাদের জীবনকে অলৌকিক ও অতিপ্রাকৃতের জন্য উৎসর্গ করতে চাই। আর প্রভু, আমরা যখন কৃতজ্ঞতায় প্রবেশ করি তখনই আমরা সেটিকে উন্মুক্ত করি। যিশু কৃতজ্ঞতা প্রকাশ করার সময় অতিপ্রাকৃতকে উন্মুক্ত করেছিলেন। রুটি বানানো, মৃতকে জীবিত করা। হালেলুয়া। পৃথিবীতে তার মন্ত্রণালয়ে সবচেয়ে 2টি অতিপ্রাকৃত অলৌকিক ঘটনা কৃতজ্ঞতার মাধ্যমেই এসেছিল। হালেলুয়া। প্রার্থনা করি এই শিক্ষায় আপনি আশীর্বাদ পান। জানি ঈশ্বর আমাদের সবার সাথে কাজ করেছেন। আপনারা যারা দেখছেন, ঈশ্বর আপনার জীবনে যা করবেন তা নিয়ে আমরা উৎসাহিত করি স্থানীয় বিশ্বাসীদের সাথে যুক্ত হতে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবাই একসঙ্গে সমাজে যুক্ত হই এবং খ্রিস্টের দেহের অংশ হই। আরও সম্পদ ও আরও শিক্ষার জন্য দয়া করে মিরাকল ওয়ার মিনিস্ট্রিজ পগে ভিজিট করুন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই এবং জানতে চাই ঈশ্বর কিভাবে আপনাদের মধ্যে ও আপনাদের মাধ্যমে কথা বলছেন এবং আজকের এই শিক্ষা কিভাবে ঈশ্বর ব্যবহার করেছেন। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন এবং দারুণ একটি দিন কাটুক।